আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে কিছু কথা উঠলো মনে, সেই জন্য উঠে আইছি। কাল দোকানে সৌদি আরব কাহিনী। আমরা তো বাংলাদেশের লোক যারা কাজে লাগে তাদের কাজের বুয়া বলে, সৌদি আরবে বলে খাদ্দামা। হঠাৎ আমার দোকান থেকে ওয়াশরুমের দিকে গেছি, ওয়াশরুমের দিকে আইতে দেখলাম ৬-৭টা মহিলা বসি এক টেবিলে বসে খানা খাইতেছে, নাস্তা করতেছে। আরেক টেবিলে যে খাদ্দামা খাদ্দামা মেয়েটা আরেক দিকে ফলো করে রইছে। আর এদরা খানা খাইতেছে, সৌদিরা হাঁস-মশকারি কইতেছে, খাইতেছে। কিন্তু পাশে যে হেতকু পরিবারের একজন যদি মনে করতো, নিশ্চয়ই এক টেবিলে বসি তারে খাইতো। মহান আল্লাহ তাআলা আছে। আপনি কাজের লোক হোক, এই অভাবটনে আপনার কাছে কাজে গেছে। যদি আপনার ফ্যামিলির সকল কাজে করতে পারে, আপনার ফ্যামিলির সকল কাজে করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত করে। যদি সেই জায়গায় যদি সব কাজ করতে পারে, আপনারা আইছেন মার্কেটে ঘোরার জন্য, খাওয়ার জন্য, লগে লইয়া আইছেন আপনাদের সেই কাজের লোককে, খাদ্দামাকে। যদি আপনাদের সাথে যে তারা যদি খানা খাওয়াইতেন, তার মনটা কত বড় হতো, আল্লাহ তাআলা কত খুশি হইতো। তো আল্লাহ তাআলা তো সব দেখতেছে, সবকিছু ফলো করতেছে। এমন লোক আছে, কাজের লোক লয়ে আসে, খাদ্দামা লয়ে আসি, এক টেবিলে সকলে মিলে বসে খায়। এটাও দেখছি। আল্লাহ হে করে সে বুঝার তৌফিক দিছে সেজন্য। তো কিছু মানুষ আছে, মানে এগুলো মানুষের মতন মানুষ করে না, কিন্তু এগুলো দিয়ে সকল কাজ করাস, ঠিক আছে, এগুলো বাসাতে রাখি দিয়ে তোরা খা, মার্কেটে আইছত, দরকার কি আনা? তোরা খাইবি হেরে আরেক মুই বসা রাখবি, এটা তো আল্লাহ তাআলা সহ্য করতো না। আল্লাহ তাআলা তোদের উপর নালত দিব। আর যারা কাজের লোককে ফ্যামিলির লোক মনে করি, কোনো পার্টিতে গেল মান ইজ্জত দিকে নড়েনি, আমার ফ্যামিলির সে একজন মেম্বার হিসাবে কোনো পার্টিতে যায় যদি এক টেবিলে বই খায়, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। এটা হলো বাস্তবতা। কোন দৃশ্য মানুষ, এই যে ইচ্ছা রক্তের মাংসের গোয়ার মানুষ, আমিও রক্তের মাংস গোয়ার মানুষ। হেডে চিন্তা করতে হবে, চিন্তা করি আমরা এরপর অপরকে ভালোবাসতে হবে। হে যদি আমার ফ্যামিলির সকল কর্ম করতে পারে, হেরে একদিন আমি ঘুরার লই যেতে পারি না, আমরা ঘুরার লাই যাইতেছি, সঙ্গে বসে খাইতেছি, খামু, হেরে লই খাবামু, হে আমাদের ফ্যামিলির একজন। এর পরিচয় গড়ে ফেললো সবকিছু মিলাই মানুষ, আল্লাহর সৃষ্টি, ঠিক আছে? সেই জন্য বলতেছি ভাই, যারা আসলে খাদ্দামা কাজ করে, অনেক কষ্ট করে। বিদেশটা কষ্টের জায়গা। ভালো লোকের কাছে পড়লে সুখ কিছু আছে, অমানুষের কাছে পড়লে অত্যাচার বেশি, অত্যাচার বেশি। ভালো মানুষের কাছে উঠলে সুখ আছে, অমানুষের কাছে উঠলে অত্যাচার বেশি। সেই জন্য বলতেছি, কোনো খাদ্দামাকে খারাপ বলতে পারবেন না। হে আপনার বোন হইতে পারতো, আমার বোন হইতে পারতো, নারী জাতি, মাহাত জাতি, অভাবে ফ্যামিলির হাল ধরার জন্য বিদেশে পাড়ি দিছে। অন্যের যে বাসায় কাজ করে খাইতেছে, বাংলাদেশেও সেম অন্যের বাসায় কাজ করে খাইতেছে। কিন্তু এদেরকে যারা অবহেলা করে, যারা নালদ দেয়, তার উপরে আল্লাহ কখনো খুশি হইতো না। তাদেরকে আল্লাহ নালদ দিব। আর যারা ফ্যামিলির মেম্বার হিসেবে এই লোককে, গৃহিণীকে যদি সাথে রাখে, আল্লাহ তাআলা তাদেরকে আরো বরকত দান করবে। তার রাসূলুল্লাহ, রিজিকের মালিক সবকিছু আল্লাহ। কিন্তু আমি গরিব হিসাবে আপনার কাছে আইছি, কোনরকম কাজ কাম করে ২-৪ পয়সা লমু ফ্যামিলিকে সুন্দর রাখার জন্য। কিন্তু এমন কাজ করবেন না কেউ যেন আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার উপর নাহালত বর্ষণ করে। সকলের বুঝার তৌফিক দেখ, আল্লাহ সকলকে বুঝার রাস্তা দেখ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহ।